হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের তোমরা এখানে কীভাবে আসবে না আসবে পুরো লোকেশানটা তোমাদেরকে বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা বিস্তারিত তথ্য দেখতে গেলে তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ না করে, ওকে? হ্যালো বন্ধুরা, আমি এখন আছি 5 নম্বর প্ল্যাটফর্ম, দমদম জংশন। এখান থেকে আমি চলে যাব কেদারনাথ ধাম। তো কেদারনাথ ধামে যেতে গেলে কী করতে হবে তোমাদেরকে সেটা বলে দিচ্ছি, লোকেশানটা তোমাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি। যারা শিয়ালদা হয়ে আসবে তারা যে কোনো ট্রেনে দমদমে নামবে। দমদম নেমে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ওখানে একটা অটো স্ট্যান্ড, অটো বা বাস ধরে তোমরা বলবে হনুমান মন্দির যাব। হনুমান মন্দিরে তোমাদের নামিয়ে দেবে। ওখান থেকে তোমরা টোটো ধরে বলবে জগদ্ধাত্রী ভবন। জগদ্ধাত্রী ভবনে যে টোটো বা অটো যায়, তো ওখানে টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে তো টোটো করে জগদ্ধাত্রী ভবনে তোমাদের নামিয়ে দেবে। তো তোমাদের দমদম স্টেশন থেকে আর তোমাদের জগদ্ধাত্রী ভবন পর্যন্ত মাত্র 15 মিনিট টাইম লাগবে। তোমরা যদি বাসে করে হনুমান মন্দির পর্যন্ত আসো ভাড়া নেবে 10 টাকা, আর যদি অটো করে আসো তাহলে 12 টাকা ভাড়া নেবে। ওখানে টোটো স্ট্যান্ড আছে হনুমান মন্দিরের সামনে, ওখানে টোটো স্ট্যান্ডে বলবে আমি জগদ্ধাত্রী ভবন যাব, যে কেউ তোমাকে জগদ্ধাত্রী ভবনে নামিয়ে দেবে। টোটো করে জগদ্ধাত্রী ভবনে নেমে যাবে, মাত্র 15 টাকা ভাড়া নেবে। তো তোমরা কেদারনাথ ধামে পৌঁছে যাবে। আর এই ধামটি নতুন উদ্বোধন হয়েছে 2026 23শে এপ্রিল বৃহস্পতিবার এই মন্দিরটি উদ্বোধন হলো। তো আজকে 2026 23শে এপ্রিল বৃহস্পতিবার আর এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। আর এখানে হোমযজ্ঞ সব কিছুই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের এর আগেও বলেছিলাম, একটা ভিডিও পাঠিয়েছিলাম তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই জানো যে কেদারনাথ বদ্রীনাথের এই যে দেখো, তো কেদারনাথ বদ্রীনাথের যে একটা ভিডিও তোমাদেরকে পাঠিয়েছিলাম, সেটা মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। এখন দেখতেই পাচ্ছ তোমরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কেদারনাথ বদ্রীনাথের মন্দির আজকে প্রতিষ্ঠা হলো, পুজো হলো, হোমযজ্ঞ হচ্ছে এখন মন্দিরের ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা। তোমরা দেখো মন্দিরটা, ভেতরে হোমযজ্ঞ হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভেতরে যজ্ঞ হচ্ছে, এটা হচ্ছে নন্দী ফিরিঙ্গি, এটার ব্যবস্থা দেখা যাচ্ছে। চলে আসবে, একটু বেরিয়ে আসো না। আর একটু কষ্ট তৈরি করে নাও, কষ্ট করে ভোলে বাবাকে লাগাও। আর মন্দির কটা থেকে কটা খোলা থাকবে? মন্দির আমাদের সকাল 7টায় খুলে যাবে, হ্যাঁ। রাত্রিতে আরতি হয়ে ওই 8টার দিকে বন্ধ হবে। আর হচ্ছে ভোগ আরতি কটার সময় হবে? ভোগ আরতি এখন হয়ে গেছে, ভোগ আরতিটা দুপুরে হয়। হ্যাঁ। মানে আরতি ব্যাপারটা শোনো, সকালবেলা যে ঠাকুরকে তুলে যে আরতি দেওয়া হয় সেটা হচ্ছে মঙ্গল আরতি। তারপরে দুপুরে পুজো করে ভোগ দিয়ে যে আরতিটা হয় সেটা ভোগ আরতি। আর সন্ধ্যাবেলা আরতি করে ভোগ দেওয়া হয়, সেই আরতিটা হচ্ছে সন্ধ্যা আরতি। আরতি আমাদের 3 রকমের আরতি হয়। আর এটা যেখানে যারা যেভাবে পারে করে। আর এটা কটা থেকে কটা খোলা থাকবে বললেন? আমাদের সকালে পুজো হয়ে যায়, তারপরে দুপুরে 12টায়, 11টা থেকে 12টার মধ্যে হয়ে যায়। টাইমিংটা সকাল থেকে কটা? হ্যাঁ, টাইমিংটা মানে সকালবেলা 7টায় খুলে তখন পুজো টুজো করে মন্দির খোলা হয়ে যায়। তারপরে 11টায় পুজো হয়ে 12টায় ভোগ দিয়ে বন্ধ হবে। আবার সন্ধ্যায় 7টা থেকে 8টার মধ্যে আরতি করে ভোগ দিয়ে বন্ধ হবে। আর যে এই মন্দিরটা যারা করেছেন, মানে যে উদ্যোগ, ওনার নামটা কি? মানে যিনি উদ্যোগ, এই আমাদের এই এলাকার কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত।
তার সঙ্গে আমাদের সঞ্জয় দা আছে, যেটা আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়, হ্যাঁ সেই থেকে আমাদের এই জগদ্ধাত্রী ভবন একটা করা হয়েছে, যাতে আমাদের এইখানে খরচ পারপাস কিছু টাকা ওখান থেকে ইনকাম হয়। তারপরে আমরা এই কেদারনাথের মন্দির অনেক দিন ধরে আমাদের স্বপ্ন ছিল, সেটা আজকে বাস্তবিত হলো। তো সুজিতবাবু মানে এসেছিল, যে মানে উদ্যোগটা করেছে খুব সুন্দর করেছে এটা, যে একটা মানে ছিল আমাদের যে পুজো উদ্বোধন অরিজিনাল করে যে গেছে। কেদারনাথ মন্দিরটা, সেখানে তো অনেকে যেতে পারবে না, না, এখানে এসে তারা একটু মানে দর্শন করতে পারবে, সেটাই। তাই হ্যাঁ। এখানে যদি আমাদের ভক্তরা এসে মানে কেদারনাথ রূপে যাতে ইয়ে করতে পারে, পুজো করতে পারে, হ্যাঁ। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি যে কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে। আজকে মন্দিরটা প্রতিষ্ঠা হলো, দেখতেই পাচ্ছ, পুজো আচার সবই হচ্ছে। আর 2026 23শে এপ্রিল আর বৃহস্পতিবার এখানে যে মন্দিরটা স্থাপিত হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। আর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। মন্দিরের গেটটা তোমরা দেখো, ওই যে আজকেই প্রতিষ্ঠা হলো 2026 23শে এপ্রিল বৃহস্পতিবার। খুব ভালোবার যে পুজোটা হচ্ছে, জাঁকজমকভাবে পুজোটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা এখানে কিভাবে আসবে, কখন থেকে কখন মন্দির খোলা থাকে, সেটা পুরো ডিটেলস তোমাদেরকে এখানে বলে দেওয়া হবে। আর ভীষণ রোদ্দুর। আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আপনারা দেখছেন কেদারনাথ বদ্রীনাথ। আজকে মন্দিরটা প্রতিষ্ঠা হলো, আজকে ভীষণ জাঁকজমক করে পুজোটা হচ্ছে। আর 2026 23শে এপ্রিল বৃহস্পতিবার ভালোবারে পুজোটা হচ্ছে, আর খুব সুন্দরভাবে জাঁকজমক করে পুজোটা হচ্ছে, তোমরা ভিতরে দেখতেই পারবে। আর যারা যারা এখানে আসতে চাও তাদেরকে আমি লোকেশনটা বলে দেবো, যে কীভাবে আসবে, কখন থেকে কখন মন্দির খোলা থাকবে, সব ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে। আর এখানে দেখো মানে ভোগেরও ব্যবস্থা করে দিয়েছে, আজকের দিনে ভোগেরও ব্যবস্থা করে দিয়েছে, তোমরা দেখো। আর এই দেখো মন্দিরটা, দেখতেই পাচ্ছ, মন্দিরটা খুব সুন্দর করেছেন। পা রাখাই যাচ্ছে না। বন্ধুরা, আপনারা দেখছেন কেদারনাথ বদ্রীনাথ নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। পুরোহিতরা, তোমরা দেখে নাও, পুরোহিতরা পুজো করছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হর হর মহাদেব। টিসিটা অসাধারণ, দেখতে পাচ্ছ চলো বাইরেটা দেখা যায়। তো এখানে প্রসাদের ব্যবস্থাও করেছে, আমি দেখতে পাচ্ছি।
তো দেখতে পাচ্ছ প্রসাদের ব্যবস্থাও হয়ে গেছে, প্রসাদও নেওয়া হয়ে গেছে অলরেডি। দেখো গরম গরম পায়েস, এখন এই গরম গরম পায়েস নিয়ে যাচ্ছি, খাবো। আর তোমরা কিভাবে আসবে, এই যে দেখো জগদ্ধাত্রী ভবন। তোমরা দমদম থেকে যারা আসবে তাদেরকে বারবার করে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে আসবে, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে গর্ভটা দেখতে পাচ্ছ ষাঁড়ের মূর্তি। আর এই দেখো খুব সুন্দর ত্রিশূলটা করেছেন। সেটাও এখন বলতে পারবো এখনো চালু হয়নি না? হ্যাঁ? কটা থেকে কটা খোলা থাকে? সেগুলো পরে সিদ্ধান্ত হবে, আপাতত তাড়াহুড়ো করে শুরু হচ্ছে। ইউটিউবার নাকি? ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। দেখ এখনো এরা বলতে পারছে না, যেহেতু আজকে নতুন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, তাই আজকে ওরা বলতে পারছে না যে কটা থেকে কটা খোলা থাকবে। এই আলোচনাটা অন্য সময় এরা বলে দেবে। আর দেখি এখানে প্রসাদের ব্যবস্থা আছে, একটু যাই গিয়ে একটু প্রসাদটা নিয়ে আসি। আবার লাইন দিতে হবে নাকি প্রসাদের জন্য? আর এই দেখো প্রসাদের জন্য আজকে নতুন করে লাইন দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো যে পুরোহিত মশাই কি বললো, কখন থেকে কখন মন্দিরটা খোলা থাকবে, কি বৃত্তান্ত মন্দির সম্বন্ধে তোমরা সবই জানতে পেরেছো। তো আশা করি আমার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওতে বিস্তারিত তথ্য সব কিছুই দেওয়া আছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ধরো তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে পেয়েছো যে ভিডিওতে বিস্তারিত তথ্য সব কিছু দেওয়া আছে। আর কিছু বললাম না, এখন আমি বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।